আমার নবীর নসল দিয়ে শুধু নবীজের নূর তা নয়, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নূর, আপনি নূর, এটাতে কোনো সন্দেহ নাই, বরং আপনার সাথে যা লেগেছে সেটা নূরানি হয়ে গেছে। কোরআন লেগেছে তো কোরআন নূরানি হয়েছে, ইসলাম লেগেছে তো ইসলাম নূরানি হয়ে গেছে, কোরআন লেগেছে নূরানি হয়ে গেছে, রমজান লেগেছে নূরানি হয়ে গেছে, নামাজ লেগেছে নূরানি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে দরুদ পড়ি, ওই দরুদের সম্পর্ক যখন আপনার সাথে হয়েছে, সেই দরুদও কবরে হাসরে উম্মতের জন্য নূর হয়ে আসবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন নূর, রমজান নূর। তাহলে বুঝা গেল আল্লাহ বলছেন কোরআনকে নূর, আল্লাহ বলছেন রমজানকে নূর। এখন আমরা যদি বলি কোরআনের মধ্যে নূর নাই, কোরআন নূর নয়, বা রমজানের মধ্যে নূর নাই, রমজান নূর নয়, এটা যদি আমি না মানি, তাহলে এটা তো সরাসরি আমার আল্লাহকে, আল্লাহর কালামকে অমান্য করা হবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে নূর বলেছেন, কোরআনকে নূর বলেছেন। কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু ভাই আছে রমজানকে, কোরআনকে নূর মানতে রাজি আছে, কিন্তু আমার দয়াল নবীকে নূর মানতে রাজি নাই। কথা বলে আসরা নাই? তা আমি বলি ভাইজান, যে কোরআন পৃথিবীর কোন পর্বত গ্রহণ করতে পারে নাই, পৃথিবীর কোন সৃষ্টি সাহস করে নাই কোরআনকে ধারণ করার জন্য। কোরআনকে পাহাড়কে দিতে চাইলে পাহাড় বলে আল্লাহ আমি কোরআনকে ধারণ করতে পারবো না, জমিনকে দিতে চাইলে জমিন বলে আমি পারবো না। গোটা খোদার খোদাই কেউ কোরআনকে হজম করতে পারে না, কোরআনের পাওয়ার বরদাস্ত করতে পারে না। সেই কোরআনকে দেওয়ার জন্য আল্লাহ সিলেক্ট করলেন, নির্বাচন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেখাব করলেন আমার দয়াল নবীর কলব মোবারক। আল্লাহ সে কোরআন দিয়েছেন নবীজির কলব মোবারকে। এখন কোরআন যদি নূর হয়, তো নবী যদি নূর না হয়, তো কোরআন যে নবীকে দিল আল্লাহ, আল্লাহ যে কোরআনকে নবীকে দিলেন, পাঠালেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তিনিও নূর, কোরআনও নূর। এসেছেন জিনার কাছে, উনি যদি নূর না হয়, এই নূর ধারণ করলেন কিভাবে? প্রশ্ন আসে না? তাহলে বোঝা গেল কোরআন নূর। ফেরেশতা যিনি এসেছেন কোরআন নিয়ে, হযরতে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম, ইনিও নূর। আর যেই নবীর কাছে এসেছেন ইনি তো নূরুন আলা নূর। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এ রমজান নূর, কোরআন নূর। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ বুঝতে পারলাম কোরআন নূর, রমজান নূর। আল্লাহ এবার একটু জানতে চাই, আপনি যে আখিরি জামানার নবীর উম্মতদেরকে দুটো নূরের মাধ্যমে দুইটা অন্ধকার দূর করে দিবেন, ওই দুইটা অন্ধকার গুলো কি কি? তখন আল্লাহ বলছেন একটা অন্ধকার হলো কবর, আরেকটা অন্ধকার হলো ময়দানে মাহশর, কিয়ামতের ময়দান। এই দুইটা জায়গা হবে অন্ধকার। আমি আল্লাহ ওই উম্মতে মুহাম্মাদি আমার হাবিবের উম্মতদের কবরকে নূরানি করার জন্য এবং কিয়ামতের ময়দানকে নূরানি করার জন্য দুইটা নূর তাদেরকে দিয়েছি। একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে রমজান। যারা কোরআন নিয়মিত তেলাওয়াত করবে এবং বছরে একবার রমজান মাস আসলে যারা মাহে রমজানকে সম্মান করবে এবং রমজানের রোজা রেখে ইবাদত বান্দেগি করে, গুনাহ ত্যাগ করে, গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহর দুয়ারে চলে আসবে, আমি আল্লাহ তাদের কবরের অন্ধকার দূর করে কবরকে নূরানি করে দেব। কিয়ামতের ময়দানও তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দান তাদের জন্য নূরানি করে দেব, আলোকিত করে দেব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ।
তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি আমাদের জন্য দুটো নূর দিয়েছেন। ওই দুটো নূরগুলো কি কি? একটি হলো কোরআন, আরেকটি হলো রমাদান। তো আসন্ন রমাদান মাস একেবারে আগত, আমরা রমাদানুল মুবারকে অবশ্যই সিয়াম সাধনা করব, কোরআনে পাকের তিলাওয়াত করব, দুইটা নূরকে একসাথে ধারণ করব। আল্লাহ এই দুই নূরের মাধ্যমে আমাদের কলবকে নূরানি করে দিক, আমাদের জীবনকে নূরানি করে দিক, আমাদের কবর এবং হাসরকে নূরানি করে দিক। একটু বড় করে বলি না আমিন? আর একটু বড় করে বলি না আমিন? এই রিওয়ায়াত থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে শুধু নবী নূর না, নবীকে আল্লাহ যে যা দিয়েছেন সেগুলো নূর। কথা বলেন ঠিক কিনা? যেমনটা কি ইসলাম ধর্ম দিয়েছেন আল্লাহ, ইসলাম, ইসলাম এটাও নূর। সুবহানাল্লাহ বলবো না? আমরা উজুর মধ্যে দোয়া পড়ি না, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এখন ইসলাম নূর, ইসলাম কি? নূর। এখন যারা বলবে আমাদের নবী নূর না, আরে ভাই নবী তো নূর, এটা অনেক উপরের ব্যাপার। নবী যা নিয়ে এসেছেন সেগুলো নূর। এজন্য আলা হযরত বলেছেন আমার নবীর নসল দিয়ে শুধু নবী যে নূর তা নয়, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো নূর, আপনি নূর, এটাতে কোনো সন্দেহ নাই, বরং আপনার সাথে যা লেগেছে সেটা নূরানি হয়ে গেছে। কোরআন লেগেছে তো কোরআন নূরানি হয়েছে, ইসলাম লেগেছে তো ইসলাম নূরানি হয়ে গেছে, কোরআন লেগেছে নূরানি হয়ে গেছে, রমাদান লেগেছে নূরানি হয়ে গেছে, নামাজ লেগেছে নূরানি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার উপর যে দরুদ পড়ি ওই দরুদের সম্পর্ক যখন আপনার সাথে হয়েছে, সেই দরুদও কবরে হাসরে উম্মতের জন্য নূর হয়ে আসবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এগুলো একটা সাবজেক্ট। তাহলে রমাদানের কথা বলছিলাম, রমাদান এটা নূর, এটাকে ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং সেই মতে মানার তৌফিক দান করুন। একটু বড় করে বলবো না আমিন? দ্বিতীয় নম্বর আসেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। অনেক হাদিস, বিভিন্ন হাদিসের বিভিন্ন রিওয়ায়াতের বিভিন্ন অর্থ। এক রিওয়ায়াতের মধ্যে আছে কিয়ামতের ময়দানে তিন প্রকারের বান্দা সুপারিশ করবে। কয় প্রকার? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাত সালাত, তিন প্রকারের বান্দা সুপারিশ করবে। এক নাম্বার আল আম্বিয়া, দুই নাম্বার সুম্মাল উলামা, তিন নাম্বার সুম্মাশ শুহাদা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। মনোযোগ গভীর। কয় প্রকার বান্দা সুপারিশ করবে? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে নবীগণ, আল আম্বিয়াও, নবীগণ। দুই নম্বর হচ্ছে সুম্মাল উলামাও, আলেমে দ্বীন, যারা নবীর সত্যিকার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সত্যিকার নবীর ওয়ারিস, এনারা কিয়ামতের ময়দানে গুনাহগারদের পক্ষে সুপারিশ করবে। কয়টা গেল? দুইটা। তিন নম্বর সুম্মা শুহাদা, যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, ইনারা কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দাদের পক্ষে সুপারিশ করবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি নবী পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতেও অক্ষম। আচ্ছা এরকম কথা যদি আমি বলি, আমি বুখারী পড়েছি, সাহাসিত্তা পড়েছি, আমি মাদ্রাসায় পড়েছি, আমি এত লেখাপড়া করার পরে যদি আমার মুখে দিয়ে এই মন্তব্য বের হয় যে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম,
একটু বড় করে বলতে হবে নাউজুবিল্লাহ। নবী সুপারিশ করতে পারবে না, নবী কারো কল্যাণ করতে পারবে না, এরকম যদি কোনো মন্তব্য আমার মুখ দিয়ে বের হয়, এটাকে কোরআন হাদিস সমর্থিত হবে না কোরআন হাদিসের বিপক্ষে হবে? তো কোরআন হাদিসের বিপক্ষে যদি আমি কথা বলি, ঈমান থাকবে? থাকবে না। আসেন এখন নবীজি কি বলছেন? নবী বলছেন 3 প্রকারের বান্দা কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। 1 নম্বর নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বর শহীদগণ। এখন শহীদরা যদি সুপারিশ করতে পারে, আলেমরা যদি সুপারিশ করতে পারে, হাফেজে কোরআনরা যদি সুপারিশ করতে পারে, নবীকা পারবে না? আর নবীগণ যদি সবাই সুপারিশ করতে পারেন, তো যিনি ইমামুল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত নবীদের ইমাম, আমাদের আপনাদের জানের জান, আমাদের আপনাদের প্রাণের প্রাণ, ঈমানের জান যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি সুপারিশ করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ পাক আমাদেরকে এই আকীদাগুলো আমাদের মাঝে বুঝে ধারণ করার তৌফিক দান করুন। আমি বোঝা যাচ্ছে ওখানে নয় কথা, আমার কথা কিন্তু রমজানে। এখন এই হাদিসে কি পেলাম? কিয়ামতের ময়দানে 3 প্রকার বান্দা সুপারিশ করবে। এখন আরেকটা হাদিস শুনেন, আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে রমাদান এবং কোরআন, এই 2টা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবো না? ইয়াশফাআন লিসাহিবিহিমা, এই 2টো জিনিস কোরআন এবং রমাদান কিয়ামতের ময়দানে তাদেরকে যারা সম্মান করেছে তাদের পক্ষে সুপারিশ করবেন। আমার নবী সেটাকে ভেঙে দিয়েছেন। নবী বলছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তখন রমাদান আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, এরা যারা আপনার সামনে দাঁড়িয়েছেন এনারা রোজাদার, এনারা আমি রমজানকে সম্মান করেছে, এরা সিয়াম সাধনা করেছেন, এনারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সাহারি ইফতার খেয়েছেন, খতমে তারাবি পড়েছেন, আল্লাহ দান সদকা করে, জিকির আজকার করে, তোমার নবীর দরুদ পড়ে আমি রমজানকে সম্মান দিয়েছেন। আল্লাহ, আমি তোমার দরবারে সুপারিশ করছি, মাওলা তাদেরকে আমি দিনের বেলায় খাবার থেকে দূরে রেখেছি, তোমার ভয়ে তারা খাবার খায় নাই, পানি পান করে নাই। আল্লাহ, আমি সুপারিশ করছি তাদের পক্ষে, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমি রমজানের সুপারিশে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দাও। তখন আমার নবী বলছেন রমাদানের সুপারিশ ক্রমে আল্লাহ রোজাদারের জীবনের গুনাহ মাফ করবেন, তাদেরকে জান্নাত সার্টিফাই করবেন। এবার কোরআন এসে দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে, আল্লাহ, আমি কোরআন তোমার দরবারে সাক্ষ্য দিচ্ছি, এদের ব্যাপারে সুপারিশ করছি। আল্লাহ, এরা কোরআনে পাকের তেলাওয়াত করেছিল রাত্রিবেলা, এরা খতমে তারাবিতে আমি কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা করেছিল, আমি কোরআনের তেলাওয়াত শোনার জন্য, আমি কোরআনের তেলাওয়াত করার জন্য ওরা রাত্রিবেলা ঘুমায় নাই। আল্লাহ, তাদেরকে আমি ঘুমোতে দিই নাই, তারা না ঘুমিয়ে ইফতার করে তারা টায়ার্ড হয়ে গিয়েছিল, সারাদিন চাকরি করেছে, ব্যবসা করেছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, এরপর ইফতার করে মাগরিব পড়ে তারা চাইলে ঘুমাইতে পারত, ঘুমাই নাই। এশা পড়ে বিতির পরে ঘুমাইতে পারত, ঘুমাই নাই। তারা তারাবির নামাজের ভিতরে আমি কোরআনকে তেলাওয়াত করে করে তারা খতমে তারাবির মাধ্যমে তারাবির নামাজ আদায় করেছে। আল্লাহ, আমি কোরআন তাদেরকে ঘুমোতে দিই নাই, ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, ঘুমোতে বারণ করেছি। আল্লাহ, আমি কোরআন সুপারিশ করছি, মাওলা তাদেরকে জীবনের গুনাহ মাফ করে আমি কোরআনের সুপারিশ ক্রমে তাদেরকে জান্নাত দান করব। তখন আল্লাহ ওই কোরআনের সুপারিশ ক্রমে বান্দাকে জান্নাত দান করবেন। তাহলে বোঝা গেল শুধু নবী সুপারিশ করতে পারেন তা নয়, দেখা যায় শুধু আলেমরা সুপারিশ করবেন তা নয়, শুধু শহীদরা সুপারিশ করবেন তা নয়, বরং আমার নবী বলছেন রমাদানুল মুবারক কিয়ামতের ময়দানে রোজাদারের পক্ষে সুপারিশ করবেন, কোরআনে পাক কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবেন।
তাহলে বোঝা গেল নবী সুপারিশ করতে পারেন, নবী সুপারিশ করতে পারেন, আলেমরা সুপারিশ করতে পারেন, শুহাদায়ে কেরাম সুপারিশ করতে পারেন। শুধু তা নয়, রমাদান সুপারিশ করতে পারেন, কোরআনও সুপারিশ করতে পারেন। আমরা মোটামুটি 5 প্রকারের সুপারিশকারী আজকের আলোচনা থেকে বুঝে নিই। আল্লাহ যেন আমাদেরকে এগুলো মাথায় রাখার, আমলে রাখার এবং আকীদাতে যেন আমরা এগুলো মজবুতভাবে ধরে রাখার তৌফিক দান করেন। তাবরানী শরীফের মধ্যে হাদিস নোট হয়েছে, আল মুসনাদুল কবির লিত-তাবরানী কিতাবের ভিতরে হাদিস নোট হচ্ছে, আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী ইরশাদে গরামি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার দয়াল নবী ইরশাদ করেছেন যে আমার উম্মতকে রমাদানুল মুবারকে এমন 5টা নিয়ামত আল্লাহ দান করেছেন যেগুলো অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ দান করেন নাই। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতকে, আমাদেরকে আল্লাহ রমাদানুল মুবারকে এমন 5টা নিয়ামত, স্পেশাল নিয়ামত দিয়েছেন যেগুলো অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দান করেন নাই। আমার নবী একটা একটা করে বলে দিলেন। নাম্বার 1 হচ্ছে, যখন আল্লাহ রমাদানুল মুবারকের চাঁদ উদিত হয়, সর্বপ্রথম যখন রমাদানের চাঁদ উদিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি, রোজাদারদের প্রতি, আমাদের নবীর উম্মতদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন। আর যাদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি দান করেন তাদেরকে কখনো মাওলা আযাব দান করেন না। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী বলছেন, উম্মতের রমাদানে স্পেশাল যে নিয়ামত 2 নম্বর হচ্ছে, রোজা রাখার পরে, রোজা রেখে যখন পেট খালি হয় তখন রোজাদারের মুখ দিয়ে একটা সেন্ট বের হয়, একটা দুর্গন্ধ বের হয়। এটা সাধারণ মানুষের কাছে দুর্গন্ধ হলেও নবী বলছেন এটা আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে খুশবু বেশি। 3 নম্বরে আমার নবীর উম্মতদের জন্য স্পেশাল নিয়ামত হলো, মাওলায়ে কায়নাত রহমতের ফেরেশতাদেরকে ফিট করে দেন রাত এবং দিন, প্রতিদিন এবং প্রতি রাতে রোজাদার যারা তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা গুনাহ মাফ চাইতে থাকেন। 4 নম্বরে আমার নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে আদেশ দেন যে আমার রোজাদার বান্দাদের জন্য তুমি প্রস্তুত হও, তুমি প্রিপারেশন নাও। আর ফেরেশতাদেরকে বলেন তোমরা জান্নাতকে সাজাতে থাকো, জান্নাতকে ডেকোরেশন করতে থাকো। আমার রোজাদার বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে, আখিরাতের মধ্যে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাদের জন্য তোমরা এখন থেকে জান্নাতকে সাজাতে থাকো, ডেকোরেশন করতেই থাকো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে আমার নবী বলেন, রমাদানের শেষ রাত যেটা আসে, লাস্ট রাত, শেষ রাত যেটা আসে, তখন আল্লাহ রোজাদারদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি হিসেবে আমার আল্লাহ সার্টিফিকেট দান করেন। এই 5টি নিয়ামত আল্লাহ রোজাদারদের জন্য, আমার নবীর উম্মতের রোজাদারদের জন্য দান করেছেন। মাওলা আমাদেরকে মাহে রমাদান মুবারকের সিয়াম সাধনা করে করে আল্লাহর দেওয়া এই 5টা নিয়ামত আমরা যেন নিতে পারি, হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটু বড় করে বলি না আমিন। বাস আমরা কথা আর বেশি না বাড়িয়ে আমরা এতটুকুন যদি শিক্ষা আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারি, এক একজন আলেম থেকে, এক একজন আলোচক থেকে আমরা একটি একটি সবক, ঈমানের, আকীদার, আমলের একটি একটি সবক যদি নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঈমান মজবুত হবে, আকীদা মজবুত হবে এবং আমাদের আমল
মজবুত হবে, সুন্দর হবে, আমরা দুনিয়ায় থাকতে জান্নাতি হয়ে কবরে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তা আজকের মাহফিল থেকে আমি অনুরোধ জানাবো, আমরা আজকে থেকে নামাজ বাদ দেব না। 2 নাম্বার, নিয়মিত একবার কোরআনে পাক তেলাওয়াত বাদ দেব না। আমাদের দৈনিক রুটিনে, আমাদের লাইফ স্টাইলে, আমার জীবনের দৈনিক 24 ঘন্টা রুটিনের মধ্যে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আল্লাহর কালাম কোরআনে পাকের তেলাওয়াতের জন্য বাজেট রাখবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা গেল? 2টা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার দৈনিক একবার কোরআনে পাক তিলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার মিথ্যা বলবো না। বলেন না, মিথ্যা বলবো না। 3। 4 নাম্বার নবীর সুন্নত পালন করব। 5 নাম্বার মাহে রমাদানের সিয়াম সাধনা ঠিকভাবে আদায় করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটু বড় করে বলি না আমিন? আরেকটু মহব্বতে বলি না আমিন? আমরা এই 5টা আমল আগামীকাল থেকে কন্টিনিউ করতে পারবো। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই এটা পালন করার চেষ্টা করব। একটু বড় করে বলি না ইনশাআল্লাহ। এটাই হবে আল্লাহর ওলিদের জীবন থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর ওলিদের জীবন থেকে টিচ। এগুলোই হচ্ছে আমাদের আল্লাহ পাওয়ার বড় মাধ্যম। রব্বুল আলামিন আমাদেরকে এগুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন।